হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার স্কিল বাই এফকে। আর পুরো সময় জুড়ে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ উমর ফারুক খান। তো বন্ধুরা, আমরা আজ হচ্ছে স্ট্রং ভার্ব নিয়ে আলোচনা করছি। তো স্ট্রং ভার্ব বিষয়টা কি, আমরা কেন এটা আলোচনা করব বা কেন আমাদের এটা শেখা দরকার, সেই বিষয়গুলোই কিন্তু আজকে তুলে ধরবো। তো মূল বিষয়টা হচ্ছে এমন, আমরা একটা ওয়ার্ড মিনিং করতে যাচ্ছি অথবা একটা প্যাসেজ পড়তে যাচ্ছি, দেখা যাচ্ছে প্যাসেজ পড়তে গিয়ে আমরা ওয়ার্ড মিনিং করতে পারছি না বা আমরা ওই ভার্বগুলোর অর্থই জানি না, অথবা আমরা গ্রামেটিক্যাল যে কোনো পার্টি যাই না কেন, গ্রামেটিক্যাল যে কোনো ক্লাসের যে কোনো পার্টি যাই না কেন, আমাকে প্যাসেজ আছে প্যাসেজ পড়তে হচ্ছে, সেক্ষেত্রে তার ওয়ার্ড মিনিং করতে হচ্ছে, আমি ওয়ার্ড মিনিং পারছি না। অথবা আমি ফ্রি হ্যান্ড রাইটিং করতে চাচ্ছি, আমাকে ভার্বের ইউজ করতে হবে, আমি বাংলায় বলতে পারছি, বাট যখন আমার ভার্বটার প্রয়োজন হচ্ছে তখন কিন্তু তার ওয়ার্ড মিনিং জানি না, দেন আমি ভার্বটা ইউজ করতে পারছি না। এই সমস্যাগুলোর কারণেই আমরা কিন্তু অনেকগুলো ঝামেলায় পড়ে যাই। ফ্রি হ্যান্ড রাইটিং পারি না, কোনো একটা প্যাসেজের ওয়ার্ড মিনিং করতে পারি না, অথবা কোনো একটা প্যারা পড়ে তার যে হচ্ছে ইউজ দ্য রাইট ফর্ম ভার্ব করবো সেটা করতে পারি না, অথবা আদার্স যতগুলো গ্রামেটিক্যাল পার্ট আছে বা অংশ আছে সবগুলোতেই কিন্তু আমরা মোটামুটি একটা করে ঝামেলায় পড়ে যাই। এজন্যই আমাদের হচ্ছে ভার্ব শেখা উচিত বা ভার্বের মিনিংগুলো জানা উচিত। আরও একটি কারণে আমি ভার্বকে শেখাচ্ছি, আর সেটা হচ্ছে আমরা যখন ভার্বের ফর্মগুলো ইউজ করছি, সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম। এই তিনটা ফর্ম আমরা ন্যাচারালি কোনো বইয়ে পেয়ে যাচ্ছি এবং এই তিনটা ফর্মে কিন্তু ইউজ করছি। আমরা যখন ইএসসিএস ফর্ম করছি অথবা আইএনজি ফর্ম করছি, তখন আমরা কি করছি, এটা চেঞ্জ করতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলছি। দ্যাট ইজ ওয়াই ওই ভুলটা করার কারণে কিন্তু পুরো সেন্টেন্সটাই ভুল হয়ে যাচ্ছে। তো সেটা যাতে আর না করতে হয় বা সেটাতে যেন পড়তে না হয়, সেজন্যই আমরা স্ট্রং ভার্ব এবং এর মিনিংগুলো অথবা ভার্বের ফর্মগুলো কিন্তু শিখব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ভার্বকে লিখে নিয়েছি, এই ভার্বগুলো নিয়ে আলোচনা করব। আমরা যদি গড়ে প্রতিদিন 5টা করে ভার্ব শিখি, তাহলে কিন্তু মাসে মোটামুটি 30 দিনে 150টা ভার্ব শেখা হয়ে যায়। এবং এই 150টা ভার্ব যদি বছরে প্রতিদিন 5টা করে শিখি, 5টা করে কিন্তু কোনো ম্যাটার না। এভাবে কিন্তু আমরা ভোকাবুলারি বা ওয়ার্ড মিনিংগুলো বা শব্দের অর্থগুলো কিন্তু আমাদের ক্যাপাসিটিগুলোকে বাড়াতে পারি। আমি যখন ফার্স্টে পড়তাম, ইংরেজি পড়তাম, তখন কিন্তু আমি ওয়ার্ড মিনিং করতে পারতাম না। সেক্ষেত্রে দেখা যাচ্ছিল কি, আমি যখন ধীরে ধীরে আমাকে স্যার এভাবে ভার্বগুলো পড়ানো শুরু করলো, আমাদেরকে প্রত্যেক দিন করতো কি 15টা বা 20টা ভার্ব পড়তে দিত, দেন সেই ভার্বগুলোই কিন্তু প্রতিটা ফর্ম সহ আবার পরের দিন লিখে নিত। সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে ধীরে ধীরে কিন্তু আমরা ভার্বগুলো শিখতে পারলাম, এই ওয়ার্ড মিনিংগুলো জানতে পারলাম, এবং ফ্রি হ্যান্ড রাইটিং বা ওই ধরনের প্যারা পড়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের এটা ব্যাপক উপকারে দিল। সো গাইস, আমরা প্রতিদিন 5টি করে ভার্ব শিখছি যদি, তাহলে মাসে হচ্ছে 150টা এবং বছরে কিন্তু প্রায় 1800 ভার্ব শেখা হচ্ছে। এভাবে যদি আমরা 2-4 বছর প্র্যাকটিস করতে থাকি, তাহলেই কিন্তু আমরা ইংরেজিটাতে বা ইংরেজি ওয়ার্ড মিনিংয়ে যথেষ্ট পারদর্শী হয়ে উঠব। সো আমরা এখানে প্রতিটা বইয়ে পেয়ে যাচ্ছি কি বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম, ভার্বের ওয়ান ফর্ম, দেন আমরা মিনিংটা এর সাথেই রাখলাম, কারণ মিনিংটা কিন্তু জানা খুব জরুরি। দেন আমরা পাচ্ছি হচ্ছে পাস্ট ফর্ম, দেন পাচ্ছি হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম। সো গাইস, আমরা এখানে এই 3টা ফর্ম পেয়ে যাচ্ছি। অটোমেটিক্যালি প্রতিটা বইয়ে এই 3টে ফর্ম আমরা দেখতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে এই 3টা ফর্মের বাইরেও যে আরও 2টা ফর্ম আছে, দ্যাটস মিন একটা হচ্ছে এস ফর্ম, যেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে কিন্তু ভার্বের শেষে এস বা এর যুক্ত করতে হয়, এবং কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু আমাকে আইএনজি যুক্ত করতে হয়। এখন কথা হচ্ছে এস ফর্ম বা আইএনজি ফর্ম, যেহেতু এই 2টা ফর্মও টেন্সে ইউজ হয়, সেক্ষেত্রে কি আমাদের এই 2টা ফর্ম আমাদের পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে। এই ফর্ম বা এই ট্রান্সফার করতে গিয়ে প্রেজেন্ট থেকে হচ্ছে এস অথবা প্রেজেন্ট থেকে আইএনজি করতে গিয়েই কিন্তু অনেক স্টুডেন্ট ফর্মগুলোকে ভুল করে ফেলে। সো বন্ধুরা, সেটা দেখব কীভাবে আমরা একটা প্রেজেন্ট ফর্মকে এস অথবা আইএনজিতে চেঞ্জ করতে পারছি, সেটাও কিন্তু আজকে দেখব। সো আমরা অ্যারাইজ মানে পাচ্ছি হচ্ছে ওঠা, অ্যারাইজ মানে পাচ্ছি হচ্ছে ওঠা, এটার পাস্ট ফর্ম পাচ্ছি অ্যারোস, AROSE। সো গাইস, আমরা যখন ভার্বটাকে চেঞ্জ করছি, তখন আপনাকে যেটা লক্ষ্য করতে হবে, ভার্বটিকে কিভাবে আমরা চেঞ্জ করছি বা যখন হচ্ছে পরিবর্তন করছি, তখন ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে। এখানে ARISE ছিল, এখানে কিন্তু ARSE আছে, শুধু আয়ের জায়গায় কিন্তু ও হয়েছে। এই পরিবর্তনগুলোকে আপনাকে মনে রাখতে হবে। সো অ্যারাইস মানে ওঠা, অ্যারোস অ্যারাইজেন, ARISEN, পাস্ট পার্টিসিপেবলে এসে আমার হয়ে গেল হচ্ছে অ্যারাইজেন। এটাকেই যখন আমি এস বা আইএনজিতে চেঞ্জ করছি, তখন আপনাকে মনে রাখতে হবে সবসময় আমি প্রেজেন্ট ফর্মকে লক্ষ্য করে কিন্তু চেঞ্জ করতে হবে। তো অ্যারাইজ আমরা পাচ্ছি ARISE, এটা হচ্ছে অ্যারাইজ। এই ভার্বটার শেষে দেওয়াই আছে, সো আমি সরাসরি এর যুক্ত করে দিলেই কিন্তু অ্যারাইজেস হয়ে যাচ্ছে, এটা এস ফর্ম হয়ে গেল। অথবা যখন আমি আইএনজি ফর্ম করছি, তখনও কিন্তু আমার
এই বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্মেরই প্রয়োজন হবে, অর্থাৎ অ্যারাইজ ARIS আছে। আপনাকে এটা মনে রাখতে হবে যে ভার্বের শেষে ই থাকে ওই ইটাকে কিন্তু তুলে দিয়ে আমার আইএনজি যুক্ত করতে হবে। সো ARIS ইটাকে উঠাই দিলাম, দেন আইএনজি যুক্ত করে দিলাম অ্যারাইজিং। তো আমরা ব্যাপারটা কেমন দাঁড়ালো? অ্যারাইজ মানে ওঠা, অ্যারাইজ, অ্যারোস, অ্যারাইজেন, অ্যারাইজেস, অ্যারাইজিং। সো এটা চলে গেল অ্যারাইজের। বি ভার্ব আমরা অনেক ক্ষেত্রেই আমরা বি ভার্ব পেয়ে যাই। এই বির ভিতর কিন্তু আছে আমার এম, ইজ, আর এই তিনটা বিষয় কিন্তু এই বি ভার্বের ভিতর সীমাবদ্ধ আছে। বি মানে হওয়া। এখন এইটার পাস্ট ফর্ম কি পাচ্ছি আমরা? ওয়াজ, ওয়ার, পুরাই ডিফারেন্ট কিন্তু, মানে প্রেজেন্ট ফর্মের সাথে পাস্ট ফর্মে কোনো মিল নেই। এটাকে যখন পাস্ট পার্টিসিপল করছি তখন আমরা কি পাচ্ছি? বিন। এটাকেই যখন আমরা এসিএস করছি তখন পাচ্ছি হচ্ছে বিস। যখন আমরা এটাকে আইএনজি করছি তখন পাচ্ছি হচ্ছে বিং, BEING, বিং। তো এখন আপনার মনে হতে পারে যে আমরা যে শুনলাম বা আপনি এর আগেই বললেন যে কোনো ভার্বের শেষে যদি ই যুক্ত থাকে সেটাকে উঠাই দিয়ে আইএনজি করতে হবে, কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাস্টে কিন্তু আমি ইটা উঠাইনি। এই শুধুমাত্র এই ভার্বটার ক্ষেত্রে প্রতিটা মানে ফর্মই প্রায় চেঞ্জ, আলাদা আলাদা। সেক্ষেত্রে এই ফর্মটা এভাবেই তৈরি করা হয়েছে, দেন আমরাও সেভাবেই লিখলাম। এরপর চলে আসবো বিকাম। বিকাম মানেও হওয়া। সো আমরা পাইলাম হচ্ছে বিকাম, বিকাম মানেও হওয়া। এটার পাস্ট ফর্ম হচ্ছে বিকেম, CAME। দেখতে পাচ্ছেন চেঞ্জটা কোথায়? শুধু CO ছিল, এখানে CA হয়ে গেছে। তো বিকাম মানে হওয়া, বিকাম, বিকেম, আবার বিকাম, অর্থাৎ হচ্ছে বেস ফর্মটাই কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম আবার হবে বিকাম, বিকাম। তারপরে এটা আইএনজি যখন করছি তখন কেমন হচ্ছে? বিকাম, COMES, বিকামস। আর এটাকে যখন আইএনজিতে, এটা এসিএস হয়ে গেল, এটাকে যখন আইএনজিতে চেঞ্জ করছি তখন কেমন হচ্ছে? বি কাম, ইটা উঠাই দেব, আইএনজি বসাই দেব, বিকামিং। সো বন্ধুরা এটা তাহলে কেমন হচ্ছে? বিকাম মানে হওয়া, বিকাম, বিকেম, বিকাম, বিকামস, বিকামিং। এরপর আমরা পাচ্ছি বিগিন। বিগিন অর্থ শুরু হওয়া অথবা আরম্ভ হওয়া, আরম্ভ হওয়া, আরম্ভ হওয়া বা শুরু হওয়া। বিগিন, বিজ্ঞান, বিজ্ঞান, GAN। এখানে শুধু আয়ের জায়গাতে এ ইউজ হয়েছে, এই পরিবর্তনগুলো আপনারা লক্ষ্য রাখবেন। বিগিন, বিজ্ঞান, বিগান, GUN। পাস্ট পার্টিসিপলে এসে কিন্তু আমার ইউজ হয়েছে। আমরা যখন এসিএস করছি তখন কি পাচ্ছি? BGINES, দেন আইএনজিতে বিগিন, তার সাথে আবার আইএনজি যুক্ত করতে হবে, বিগিনিং। সো এটার ফর্মটা কেমন হচ্ছে? বিগিন, বিজ্ঞান, বিগান, বিগিনস, বিগিনিং। সো বন্ধুরা এরপর চলে আসছেন বিটে। বিট অর্থ বাজি ধরা, বাজি ধরা। তো এটার তিনটা ফর্মই একই, বিট, 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 বিটস, বিটিং। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন BETTING। এখন কথা হচ্ছে এখানে বিট ছিল BET, আমি ওখানে ডাবল টি কেন করলাম? এখন ঘটনা হচ্ছে এখানেই হচ্ছে মূল বিষয়টা, বা এই বিষয়টা কিন্তু আপনাকে জানতে হবে। কোনো ভার্বের শেষে আমি বিস্তারিত আলোচনা করছি বা বুঝায়া বলছি, কোনো ভার্বের শেষে যদি আমি কনসোনেন্ট পেয়ে যাই, আবারও বলছি, কোনো ভার্বের শেষে যদি কনসোনেন্ট পেয়ে যাই এবং ওই কনসোনেন্টের পূর্বে যদি একটা ভাওয়াল থাকে, তাহলে ওই কনসোনেন্টটিকে দুইবার লিখে আইএনজি যুক্ত করতে হবে। অর্থাৎ আমরা এখানে লাস্টে বিট ভার্বটার লাস্টে কিন্তু টি পেয়েছিলাম, টিটা কনসোনেন্ট ছিল, এইটার পূর্বে শুধু একটাই ভাওয়াল আছে, অর্থাৎ ইটা ভাওয়াল আছে। সেক্ষেত্রে এই টিটাকে ডাবল করে তারপর আইএনজি যুক্ত করতে হবে, সেটাই কিন্তু করেছি। সেক্ষেত্রে কেমন দাঁড়ালো? বিট, 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 বিটস, বিটিং। সো তারপর আমরা পাচ্ছি হচ্ছে বাইট। বাইট অর্থ হচ্ছে কামড়ানো, কামড়ানো। এটার পাস্ট ফর্ম কি পাচ্ছি? বাইট, বিট, বিট, বিটেন, BITTEN, বিটেন। তারপরে পাচ্ছি হচ্ছে বিটস, BITES, বিটস, বিটিং, BITING, বিটিং। তো বন্ধুরা আমরা পাচ্ছি ব্লো অর্থ বাতাস প্রবাহিত হওয়া বা বাতাস বহা। এটার পাস্ট ফর্ম হচ্ছে ব্লিউ, BLEW, ব্লিউ।
পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্লন, BLOWN ব্লন। দেন আমরা এটার এসিএস ফর্ম পাচ্ছি BLOWS ব্লোস, ব্লোয়িং, BLOWING। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আপনি তো বললেন কোনো ওয়ার্ডের শেষে বা কোনো ভার্বের শেষে যদি কনসোনেন্ট থাকে এবং তার পূর্বে যদি একটা ভাওয়াল থাকে সেক্ষেত্রে তো আপনি কনসোনেন্টটাকে ডাবল করতে বললেন, তারপর আইএনজি যুক্ত করতে বললেন, কিন্তু তারপর আমি এখানে কেন করলাম না? তো বিষয়টা হচ্ছে এমন, এ ই আই ও ইউ এগুলো কিন্তু হচ্ছে ভাওয়াল, এবং এছাড়াও দুটো সেমি ভাওয়াল আছে যারা ভাওয়ালের মতোই কাজ করে বা ভাওয়ালের ন্যায়ই কাজ করে, সেটা হচ্ছে ডাব্লিউ এবং ওয়াই। দ্যাট ইজ ওয়াই এখানে দুটোই কিন্তু ভাওয়াল হয়ে গেল, ডাব্লিউটাও ভাওয়াল হয়ে গেল সেমি ভাওয়াল, আর ওটা তো ভাওয়াল আছে, যে কারণে আমাকে আর ডাব্লিউটাকে ডাবল করতে হয়নি। তো এরপরে আমরা যাব ব্রেক। ব্রেক অর্থ কি পাচ্ছি আমরা? ব্রেক অর্থ ভাঙ্গা। ব্রেক, ব্রক, BROKE, ব্রক, ব্রোকেন, BROKEN, ব্রোকেন। তারপর ব্রেকস, BREAKS, ব্রেকস, ব্রেকিং, BREAKING, ব্রেকিং। তারপর আমরা পাচ্ছি ব্রিং। ব্রিং মানে আনায়ন করা বা আনা। ব্রট, BROUGHT, পাস্ট ফর্ম। পাস্ট পার্টিসিপল সেম, ব্রট, BROUGHT, ব্রট। তারপরে এসিএস ফর্ম পাচ্ছি কি? ব্রিংস, BRINGS, ব্রিংস। আইএনজি ফর্ম পাচ্ছি BRING, দেন আবার আইএনজি, ব্রিংইং। ব্রডকাস্ট, ব্রডকাস্ট অর্থ প্রচার করা বা সম্প্রচার করা, প্রচার করা। এবং এটার পাস্ট পার্টিসিপল এবং তিনটা ফর্মই কিন্তু সেম, পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল সেম কিন্তু। ব্রডকাস্ট, BROADCAST, ব্রডকাস্ট, দেন BROAD, BROADCAST, ব্রডকাস্ট, দেন এসিএসে যা শুধু আমি এস যুক্ত করে দেব, BROADCAST, ব্রডকাস্ট। দেন আইএনজি ফর্ম কি করছি? ব্রডকাস্টিং, ব্রডকাস্টিং। তারপর বিল্ড, বিল্ড অর্থ নির্মাণ করা বা তৈরি করা, নির্মাণ করা বা তৈরি করা। বিল্ড, বিল্ট, BUILT, বিল্ট, BUILT, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল কিন্তু সেম। তো তারপর আমরা এটা কি হচ্ছে? বিল্ড, BUILDS, বিল্ডস। তারপরে হচ্ছে বিল্ডিং, BUILDING, বিল্ডিং। সো বন্ধু, তারপর আমরা পাচ্ছি বাই। বাই অর্থ ক্রয় করা বা কেনা, ক্রয় করা বা কেনা। তো এটার পাস্ট ফর্ম হচ্ছে পাচ্ছি হচ্ছে বট, BOUGHT, বট। পাস্ট পার্টিসিপলও তাই, BOUGHT, বট। সো BUYS, বায়েস, বাইং, BUYING, বাইং। দেন আমরা লাস্টে পাচ্ছি ক্যাচ ভার্ব। ক্যাচ অর্থ ধরা, ধরা। এটার পাস্ট ফর্ম হচ্ছে কট, COUGHT, কট। পাস্ট পার্টিসিপলও তাই, CAUGHT, কট। তারপর এসিএস ফর্ম হচ্ছে ক্যাচ, CATCHE যুক্ত করতে হবে। কেন যুক্ত করতে হচ্ছে আমি চারটা কমপ্লিট করে আপনাদেরকে আরেকবার বুঝাইয়া দিব। দেন ক্যাচিং, CATCHING, ক্যাচিং। তো বন্ধুরা, আমরা কিভাবে শর্টকাট একটা পদ্ধতি মনে রেখে বা কোন নিয়মগুলো মনে রাখলে আমরা বুঝতে পারবো কোন ভার্বটার শেষে এর যুক্ত হচ্ছে বা এর যুক্ত হচ্ছে, বা কোন ভার্বগুলোর শেষে আমাকে কিভাবে আইএনজিটা যুক্ত করতে হচ্ছে সেটা একবার দেখব। তো আমরা যদি এসএইচ, আমরা 10 যখন করিয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম এসএইচ, সিএইচ, এসএস, এক্স, ও, এই কয়টা যদি পেয়ে যাই কোনো ভার্বের শেষে, তাহলে সেটার শেষে কিন্তু আমাকে এর যুক্ত করতে হবে, অন্যথায় আমি সব ভার্বের শেষে কিন্তু শুধু এর যুক্ত করে দেব। তো যদি আমরা এখানে গো পাইলাম, গোর শেষে কিন্তু ও আছে, এই যে ও পেয়ে গেছি, সেক্ষেত্রে আমাকে এটাকে যখন আমি এসইএস ফর্মে চেঞ্জ করছি, সো গো, তার সাথে কিন্তু এর যুক্ত করতে হচ্ছে। শুধু এই ওটা থাকার কারণেই কিন্তু আমাকে এখানে এর যুক্ত করতে হলো। কিন্তু গেটের ক্ষেত্রে যদি আমরা আসি, গেট, GAT, এখানে কিন্তু লাস্টে কোনো এ ধরনের ওয়ার্ড নেই, এসএইচ, সিএইচ, এসএস, এক্স, ও এগুলো নেই, সেক্ষেত্রে শুধু আমাকে এর যুক্ত করতে হচ্ছে। আবার এই ভার্বটার ক্ষেত্রে কি করতে হচ্ছে? ফরবিটস,
FORBIDS শুধুমাত্র এস যুক্ত করলেই কিন্তু হচ্ছে, কারণ এই ভার্বটার শেষেও কিন্তু SHCHSS এগুলোর কিছুই নেই। এখন কথা হচ্ছে এগুলো হলো এস এর যুক্ত। এখন যদি আইএনজি ফর্ম করি সেক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে সেটা একবার দেখব। ফরবিট আমি বলেছিলাম যদি কোনো ওয়ার্ডের শেষে FORBID ভার্বের শেষে যদি আমরা কনসোনেন্ট পেয়ে যাই, তা আমরা এখানে ডিটা কিন্তু কনসোনেন্ট পেয়ে গেলাম। তার পূর্বে যদি একটা ভাওয়াল থাকে, দেখতে পাচ্ছেন আইটা একটাই ভাওয়াল আছে আর কোনো ভাওয়াল নেই, সেক্ষেত্রে এই ডিটাকেই কিন্তু ডাবল করতে হবে, দেন আমাকে আইএনজি যুক্ত করে দিতে হবে। তো গেটের ক্ষেত্রে কেমন পাচ্ছি, GET, আবারও তাই, টিটা হচ্ছে কনসোনেন্ট, ইটা হচ্ছে ভাওয়াল, সো টিটাকে আবার ডাবল করে দিব, তারপর আইএনজি যুক্ত করে দিব। যদি আমি গোসটাকে করি তাহলে কেমন হচ্ছে, GO, এখানে ওটা হচ্ছে ভাওয়াল, সেক্ষেত্রে ও ধরনের কোনো চেঞ্জ করতে হচ্ছে না, গোয়িং আইএনজি যুক্ত করে দিচ্ছি। এটাই কিন্তু আসলে টোটাল চেঞ্জটি। তো বন্ধুরা, এটা ছিল স্ট্রং ভার্বের কিছু ভার্ব নিয়ে আজকের আলোচনা। দেখা হবে পরের ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।